আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আপনারা অনেক দিন ধরে আমার ছাদ বাগানটা দেখতে চেয়েছেন। আমি সময়ের অভাবে ছাদ বাগানটা ভিডিও করে দেখাতে পারিনি, তা আজকের চলে আসলাম আমি ছাদ বাগানে। দেখেন আমার ছাদ বাগানে কী সুন্দর গাছপালা। প্রথমে আমি একটি মেহেদি গাছ দেখাইলাম, ওটা গাছে এই মেহেদির কালার খুব সুন্দর হয়। আর এখানে আপনারা কি বাঙ্গি গাছ চিনেন? সেই বাঙ্গি খান, অনেকে পছন্দ করেন। সেই বাঙ্গি খেয়ে বাঙ্গির বিচি ফেলে দিছিলাম, এখানে ফেলাইছিলাম দেখি গাছ হয় কি না। অনেক সুন্দর গাছ হয়েছে। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ হয়েছে, পাতাগুলো কত বড় বড়। তারপর আমার এখানে বাঙ্গিও হয়েছে, দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। আজকের আমার সেই শখের বাগান, কাঙ্ক্ষিত ছাদের বাগান, এটা কত সুন্দর করে আমি সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই চলে আসুন আমার ছাদ বাগানে। ছাদ বাগানটা দেখুন কিভাবে। এই যে এটা হলো মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়ার বিচি ফেলাইছিলাম, হয়েছে এই। আর আপনারা কখনো হলুদ গোলাপ দেখেছেন? এই যে দেখেন হলুদ গোলাপ। আমার এই গোলাপ গাছটা মরে মরে যাচ্ছে, আবার জীবিত হচ্ছে গোলাপ গাছটা। এটা হলুদ গোলাপ ফুটে, কুসুম কালার, দেখতেও খুব ভালো লাগে। এই যে টাইম ফুল গাছ। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছ, এটা পাহাড়ি লেবু, ঘেরান খুব সুন্দর, ঘেরান আসে এই লেবুগুলো, অনেক সেন্ট, খেতেও দারুণ। বিভিন্ন জাতের লেবু গাছও আছে আমার এই ছাদ বাগানে। এই যে আরও এখানে লাগিয়েছি এই যে পুঁই শাক গাছগুলো অনেক দিন ধরে যত্ন করা হয় না। এই যে ইউটিউবিং করে করে আমার গাছের সেবা যত্ন করা হয় না, যার জন্য গাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এই যে এখানে হলো গাঁদা ফুল গাছ, এই যে গাঁদা ফুল গাছ। তারপরে এই যে পাটের বিচি ফেলছিলাম, পাট গাছও হয়ে গেছে। এই পাট শাক খাবো। এই যে এই এখানে আমি পাট শাক খেতে পারবো। এদিকে আমার সিম গাছ হয়েছে। এই যে গাছগুলো দেখুন, ছাদের প্রত্যেকটা গাছ অনেক সুন্দর, তরতাজা, সমস্ত একটার চেয়ে আর একটা অনেক সুন্দর। আপনারা তাই বলছি, আপনারা সবাই সাথে থাকুন, কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না। আজকে ভিডিওটি অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে করতেছি। এই যে এটা হলো আমার লেবু গাছ। এই গাছটা একদম মরে গিয়েছিল, উপরে একদম ঝাঁকড়া হয়ে গেছিল, সেগুলো ঝিম গাছ ছিল এখানে, সেটা সরানোর পরে এখন এই লেবু গাছটা খুব একটা ভালো হয়ে উঠছে। এই যে এদিকে আমি দুন্দুল গাছ লাগিয়েছি, সেগুলোও বেয়ে বেয়ে উঠে গেছে। এই আরও দেখাচ্ছি, এখানে এই যে মোরগ ফুল গাছ আপনারা চিনেন, সেটাও আছে আমার গাছে। কচু গাছ লাগিয়েছি। এই যে আজকের ভিডিওটি একটু বড় হবে, তারপরও কিছু করার নেই, কারণ ভিডিওটি সম্পূর্ণ অনেক সুন্দর। সম্পূর্ণ দেখতে গেলে একটু সময় নিতে হবে। আমাদের অর্থকারী ফসল এই যে পাট রপ্তানি হয়, সেই পাট আমার ছাদ বাগানে চলে এসেছে। ছাদ বাগানে আমি পাট গাছ লাগিয়েছি। এই যে গত বছর আমার হাজবেন্ড শাক কিনে নিয়ে আসছিল, সেই ডগা, এতখানি ডগা আমি কেটে তারপর লাগিয়েছিলাম, কয়েকটা ডগা। আমার হাজবেন্ড বলে এতে তো গাছ হবে না, কিন্তু আমি লাগিয়েছিলাম, সেই থেকে গাছ হয়েছে, বীজ হয়েছে। সেই বীজ এবছর আবার আমি ফেলে দিয়েছি, তাতে এই চারাগুলো হয়েছে। এই যে এই ছোট্ট একটা লেবু গাছ, এটা আমি কিন্তু আমার স্টিলের কলস ছিল, সেটা কেটে এই লেবু গাছ লাগিয়েছি। টব না থাকলেও কত সিস্টেমে গাছ লাগানো যায়, আমার কাছ থেকে আপনারা শিখে নিন। এই যে আমার এই ছাদ বাগানে আরও দেখতে পাবেন, এই যে এটা পুঁই শাক গাছ। তারপরে এই যে আমি মরিচ গাছের কথা বলি সব সময়, এই যে দেখুন এই মরিচ গাছটা কত সুন্দর। আর এখানে হয়েছে উস্তে গাছ, এই আমি দেখাচ্ছি আপনাদের। উস্তে গাছেও একটু লালচা হয়ে গেছে, হয় প্রচুর খেয়াল করতে না, বাসায় কন্টেন্ট তৈরি করা লাগে, এডিট করা লাগে, ভিডিও ছাড়া লাগে, এগুলোর মাঝে এত ব্যস্ততা
আমি আপনাদের কোনো কিছুই দেখাতে পারতেছি না, আর গাছেরও সেবা যত্ন করতে পারতেছি না। এই যে এটাও মরিচ গাছ, আর এই যে এটা কলমি শাক, কত সুন্দর দেখুন কলমি শাক হয়েছে। এই কলমি শাক আজকে ভাজি করে খাওয়া, অনেক সুন্দর ছাদে কলমি শাক হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমি দুন্দুলের বিচি ফেলেছিলাম, বিচি বুনিয়েছিলাম, সেই থেকে এই গাছগুলো হয়েছে। এগুলো কিন্তু বেশি বায় না, অল্প একটু বড় হয়েই এগুলো ফল ধরে। হাইব্রিডের যে দুন্দুল গাছ সেগুলো লাগিয়েছি বিচি। আর এই যে পাটের বিচি ফেলছিলাম, এখানে অনেক এই যে আগাছা হয়েছে, ঘাস হয়েছে, তার ভিতরেও আমার এই পাট গাছগুলো হয়েছিল বড়। এই আগাছাগুলো আমি বেছে দেব, সময় পাচ্ছি না, সেজন্য বাঁচতে পারছি না। আর নিচে এইগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো রাস্তার পাশে হয়, সুন্দর সুন্দর বেগুনি কালারের ফুল হয়। আমার মেয়ে পেয়ে নিয়ে আসছে, তারপর ছাদে রেখে দিছি। এখন যতই ফেলে দিই আরও হয় বেশি করে, ফেলতেই পারি না। অনেক সুন্দর ফুলগুলো দেখতে, আসলে অনেক ভালো। এবার আপনাদের আরও আমি দেখাচ্ছি, এটা লেবু গাছ। এই তারপর আমি এই যে পেঁপে গাছ লাগিয়েছি ছাদে। পেঁপে গাছটা দেখেন, সব কিছুর সব গাছের গোড়ায় জন্মেছে, লাগে। একটা পাহাড়ি লেবু যে আগে দেখিয়েছিলাম, সেটার কলম বেঁধে আমি এখানে এনে লাগাইছি। আমি নিজেই কলম বাঁধি, আবার লাগাই, আমার হাতে হয়। এই যে এগুলো পাট শাক, খাবো 2 দিন পর পাট শাক তুলে খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পেয়ারা গাছ। পেয়ারা পছন্দ করেন জানিয়ে দিবেন। এই যে পেয়ারা হয়েছে, এই অনেকগুলো পেয়ারা হয়েছে। এই যে আরও দেখাবো, আরও হয়েছে দেখুন। এই যে মালটা হয়েছে, কয়েনটা গাছে মালটা গাছও আছে। তারপর এখানে আমি নীলকণ্ঠ ফুলের বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে নীলকণ্ঠ হয়েছে। এই যে আমি ফুল দেখাচ্ছি, এই যে আপনাদের একদিন এই নীলকণ্ঠ ফুল দিয়ে চা বানিয়ে খাওয়াবো, বুঝছেন? সবাই দেখতে পাবেন। এই যে এখানেও এই সোনালি আঁশ, পাটকে সোনালি আঁশ বলা হয়, সেই পাট আমার ছাদ আমি এই যে এটাও দুন্দুল গাছ, এই ড্রামে লাগিয়েছি। আর এই যে এটা হলো পাতাবাহার, এগুলো তো চেনেন আপনারা, সবাই এই গাছ লাগিয়েছিলাম। কাঁঠালের বীজ, কাঁঠালের বীজ ফেললাম, তাই থেকে কাঁঠাল গাছ হয়েছে। যে লেবু গাছ দেখুন, প্রচুর থোকায় থোকায় লেবু, থোকায় থোকায় লেবু। এই যে প্রচুর লেবু হয়েছে। এই এখান থেকে কয়েকটা নিয়ে আমি ছিঁড়ে নিয়েছি, বড় ঘন ছিঁড়ে ফেলছি, এখন একটু বড় হতে সুবিধা হবে। এই যে প্রচুর আবার লেবু ধরেছে, পাতলা বড় হয়, খেয়ে ফেলি, আর এক পাতলা শুরু হয়। লেবু, প্রচুর লেবু গাছ, এবং লেবু হয় সারা বছরই আমার এই গাছে লেবু হয়। এই যে এই লেবুগুলো বড় হয়েছে। এই এখানেও কলমি শাক আছে। এই যে এখানে আমি ডাঁটা শাক বুনেছি, এই যে এই ডাঁটাগুলো উঠাবো, এগুলো আজকে ভাজি করে খাবো, তোমার ভাইয়াকে খাওয়াবো, সেই জন্য এগুলো উঠাবো, অনেক ডাঁটা শাক উঠাবো আমি। আর এখানে এই যে কলমি শাকগুলো কি সুন্দর, এই কলমি শাকের বিচি ফেলাইছিলাম, তারপর কলমি শাক হয়েছে। ওই বিচিগুলো অনেকবার এই করেছি। এই যে এই কলমি শাক, এগুলো একবার ফেলে দিয়েছিলাম, তারপর আবার গাছ শিকড় ছিল তাই দিয়ে আবার কলমি শাক হয়েছে। এটার আবার গাছ হয়েছে। এই যে রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, শেয়ার করলাম ছাদে উঠে। এই যে দেখো আমার ড্রাগন গাছ, এই ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে। গত বছর একটা ড্রাগনও হয়েছিল, ফুলটা অনেক সুন্দর। সবচেয়ে ড্রাগন গাছ
ড্রাগন খাওয়ার চেয়ে ফুলটাই বেশি সুন্দর, ফুলটাই ইচ্ছে করে, আর ওই রাতে ফোটে। আবার চলে এসেছি এই বাঙ্গি গাছের কাছে। আপনাদের বলেছিলাম আমি সবার শেষে আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে আমার গাছ বাঙ্গিও হয়েছে, তা আমি আপনাদের সাথে